ঈদে মিলাদুন নবী উদ্যাসনা নাই। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, 100 কোরআন মাতাল্লো 1974 সালত পাকিস্তানের তনুজ ফির সাহেব দেশে আইছি আইবার নাম নগর গিবত উদ্দেশ্য ন উগ্র শাহ পাকিস্তানের তো আইছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার 3 বছর বাদে 74 সালত 1974 সালে মদিনার নবী কইদি দুইয়ান আর তোমারা বানাইতে 3 জন আগত 2 জন তো আছে আর কোন 74 সালত তোমারা 74 সনে হয় নাই। মিলাদুন নবী তো রাসূল পাকের যুগে হয়েছে। মিলাদুন নবী তো আল্লাহ তাআলা আর আলমে আরওয়ার মধ্যে করেছেন, ফেরেশতারা করেছেন, রাসূল পাক নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন, তবে তাবেঈন করেছেন, মুহাদ্দিসিন কিরাম করেছেন, ফুকাহায়ে ইজাম করেছেন, মুফাসসিরিন কিরাম করেছেন। যুগে যুগে আল্লাহর আউলিয়া কিরাম সলফে সালিহিনরা করেছেন। কওমি একজন আলেম, তার নাম আজিজুল হক আল মাদানী, উনি বলছেন আমরা মিলাদুন নবীকে কেন ঈদ বলি। মিলাদুন নবীকে আমরা এই কারণে ঈদ বলি, সমস্ত নিয়ামতের যিনি মূল আমাদের পিয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদেরকে 12 রবিউল আউয়াল আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, সেজন্য আমরা ঈদ মানি। উনি বলছেন ইসলামে ঈদ 2টা। আমরা যেটা ঈদ বানিয়েছি এটা নাকি 1974 সনে উনার বাসায় পাকিস্তান থেকে একজন শাহ সাহেব এসেছেন। জি না, 1974 সনে আলে রসুল গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা উনি পাকিস্তান থেকে বাংলাদেশে এসে এটা আবার প্রতিষ্ঠিত করেছেন। এটা বাংলার মানুষ জশ্নে জুলুসে পরিণত করে এভাবে জাঁকজমক পালন করতেন না। উনি এসে আমাদেরকে ওই ইসলামে যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আনন্দিত হয়েছেন যুগে যুগে কালে কালে, এটা আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করেছেন 1974 সনে। মিলাদুন নবী 74 সনে হয় নাই। মিলাদুন নবী তো রাসূল পাকের যুগে হয়েছে। মিলাদুন নবী তো আল্লাহ তাআলা আর আলমে আরওয়ার মধ্যে করেছেন, ফেরেশতারা করেছেন, রাসূল পাক নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন, তবে তাবেঈন করেছেন, মুহাদ্দিসিন কিরাম করেছেন, ফুকাহায়ে ইজাম করেছেন, মুফাসসিরিন কিরাম করেছেন। যুগে যুগে আল্লাহর আউলিয়া কিরাম সলফে সালিহিনরা করেছেন। একমাত্র তোমার মতো কুলাঙ্গার মিলাদুন নবী পালন করে নাই। সবচেয়ে মজার কথা হলো কওমিদের যেখানে গুরু কানপুর, সেখানে একটা কওমি মাদ্রাসা আছে বিশাল। সেখান থেকে প্রত্যেক বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল পাকের বেলাদতকে কেন্দ্র করে জুলুস বের করা হয়, র্যালি বের করা হয়। আপনি দেখুন, ইউটিউব সহ চার্জ দেন, তখন দেখবেন কানপুরের মধ্যে দেওবন্দিরা। কিন্তু বাংলাদেশে আজিজুল হক আল মাদানী উনি বলছেন এটা নাকি 74 সনে আমরা প্রতিষ্ঠিত করেছি, এর আগে নাকি ছিল না। নাউজুবিল্লাহ, মিথ্যাচার করেছ। আপনি বলেছেন ইসলামে ঈদ 2টা, হ্যাঁ 2টা ঈদ, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। কিন্তু তাফসীর খুলেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত যখন নাযিল হয়েছে, এই আয়াতের শানে নজুল দেখেন। একজন ইহুদি ফারুক আজমের কাছে গিয়ে বললেন, আপনাদের কাছে যে আয়াত নাজিল হয়েছে এটা যদি আমাদের উপর নাজিল হতো আমরা ঈদ পালন করতাম। ফারুক আজম জিজ্ঞেস করলো সেটা কোন আয়াত? ওই বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। তখন ফারুক আজম বললেন সেদিন তো আমাদের জন্য 2টা ঈদ ছিল, একটা হচ্ছে ইয়াউমে আরাফা, একটা ইয়াউমুল জুমা। হাদিসে পাকের মধ্যে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, আরাফার দিনকে ঈদ বলা হয়েছে।
এগুলো পড়েন নাই? অসংখ্য তফসিরের মধ্যে আছে। এটা কোন ঈদ জনাব? ইসলাম এখনো চিনেন নাই, রসুলের সামনে বিয়াদবি শিখেছেন। ঈদের শরীয়ী দুইটা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। আর ঈদে ফুরুই যেটা শরীয়ী নও, উসুলের একটা কায়দা হচ্ছে আপনার ঈদ আপনি সবসময় করতে পারবেন। ঈদ মানে খুশি। আপনার কোনো একটা, আপনি ব্যক্তিকেন্দ্রিক কোনো একটা কারণে যদি আপনি খুশি হন, এটাকে ঈদ বলা হয়। এটা আপনার জন্য ঈদ। এটা শরীয়ী ঈদ না। জুমার দিনকে ঈদ বলা হয়, এটা শরীয়ী না, এটা উর্ফি। সবাই একত্র হয়, একটা আনন্দ, মুসলমান দেখা করেন, এটা ঈদ। আরাফার ময়দানে লক্ষ লক্ষ হুজ্জাজ ইকরাম একত্র হয়, এটা ফারুক আজমের ভাষ্যমতে এটা ঈদ। ফারুক আজম কি কোরআন হাদিস জানে না? বুঝে না? সম্মানিত দর্শক, ঈদে মিলাদুন নবী যুগে যুগে হয়ে আসছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কিতাব লিখেছেন, আল্লামা ইবনে হাজার আসকালানী এই ব্যাপারে কথা কিতাব লিখেছেন, অসংখ্য মুল্লা আলী কারি, মৌলুদুর রাবি কিতাব লিখেছেন। এভাবে অসংখ্য মুহাদ্দিসিন ইকরাম যুগে যুগে মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন। এটা মুমিনদের ঈদ। এটা ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার সাথে সামঞ্জস্য রাখার জন্য ঈদ বলছি না। এটা আমরা ইমানদারের জন্য ঈদ। আল্লাহর পেয়ারা মাহবুব নবীকে পেয়েছি, আমরা খুশি উদযাপন করছি। সুতরাং সুন্নি মুসলমানদের জন্য এটা ঈদ, ওয়াহাবিদের জন্য এটা ঈদ না।